গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি উইথ টুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমার শাশুড়ি মা দেখো কতগুলো চুনো মাছ নিয়ে বসে পড়েছে কাটার জন্য। অনেকটা টাইম লেগেছিল, তাও উনি আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে মাছগুলো কেটে একটু হেল্প করেছিলেন। তো এই যে দেখো সকালে টিফিন করতে বসে পড়েছি। এই পাশেই একটা দোকান থেকে কয়েকটা কচুরি আর তরকারি নিয়ে এসেছিলেন আমার হাজবেন্ড। তো আমরা সেটা খেয়ে সকালে টিফিনটা করলাম। দেখো এই যে ফ্রিজটা খুলে রেখে চলে গেল। বন্ধ কর, ফ্রিজ বন্ধ কর, আমার হাতে বোতল রয়েছে তো। কায়দাটা দেখো। সকালে জলের বোতলগুলো ফাঁকা দেখে জল ভরতে গেলাম। এদিকে ছোট ছেলে এত জ্বালাতন করছে, মানে কোনো কাজ করতে দিচ্ছে না। ও প্রতিদিনই এরকম করে, ওর স্কুল বন্ধ থাকলে আমাকে সেইভাবে জ্বালাতন শুরু করে। তো ওকে পড়াতে এসেছিল, স্যার চলে গেলেন। তো স্যারকে টিফিন দিয়েছিলাম, চা দিয়েছিলাম। সেই প্লেটগুলো এই নিয়ে যাব, নিয়ে বাসন টাসনগুলো মাজতে হবে। তো সেটাই নিয়ে যাচ্ছি। তো ওই আমার বাটা মাছগুলো কি বড় বড় দেখো, এটা মাথা আর এই যে এগুলো লেজা। তো মাছগুলোর মধ্যে কি সুন্দর ডিম, এই যে দেখো একদম ডিমে ভর্তি মাছগুলো। ডিম হলে অতটা মাছের টেস্ট হয় না, কিন্তু কত বড় বড় দেখো, দু টুকরো না করলে হচ্ছিল না। আমার উনি তো বলছিলেন যে এগুলো আস্তই রাখো, দেখতে ভালো লাগছে, খেতে ভালো লাগছে। কিন্তু কি বলতো, আস্ত থাকলে না এর মধ্যে ঠিকঠাক নুন ঝাল এগুলো ঢোকে না, আর ভাজাটাও ঠিকঠাক হয় না, আর ভালো লাগে না খেতে। দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে না। দেখো প্রত্যেকটা মাছের ডিম। এই যে মাছটা ভেজে নেবো, অল্পই ভাজবো, কেননা বেশি ভাজলে এইসব মাছের টেস্ট পাওয়া যায় না। বড় বড় বাটা মাছ, পাতলা সর্ষে আলু টালু দিয়ে ঝোল করলে খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে, তারপরে মাছের ঝোলটা করে দেবো। পাতলা করে মাছের ঝোল ভাত করব, আর একটা কিছু দেখি করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। বেগুনটা শুকিয়ে যাচ্ছিলো বলে বেগুনটা কেটে নিলাম। দেখো বেগুনের অবস্থা কি হয়েছে, তাও বেছে টেছে নিয়ে শুকিয়ে যাচ্ছে। কেটে তো নিতে যে শুকিয়ে যাচ্ছে পুরো, কেটে নিলাম, কেননা ঝোল করে ফেললে খাওয়া হবে, নাহলে তো শুকিয়ে গেলে ফেলেই দিতে হবে। তো ভাবছিলাম শুধু আলু দিয়ে মাছের ঝোলটা করব। তা বেগুনের অবস্থা দেখে বেগুনটা কেটে নিলাম। দেখি বেগুন দিয়ে আলু দেবো কিনা ভাবছিলাম না, এতটা বেগুন তো মাছের ঝোলের মধ্যে এতটা আনাজ, আবার আলু দিলে আনাজ বেশি হয়ে যাবে, তারপরে কী হবে মাছের টেস্টটা অতটা আসবে না, ঝোলের টেস্টটা আসবে না। দেখি কী করা যায়, দেখি আলু যদি প্রয়োজন বোধ করি তাহলে দেবো, নাহলে প্রয়োজন না মনে করলে আর দেবো না। আলুটা দেখি কী করি, দেবো কি দেবো না। আর একটু কাঁচা লঙ্কা টমেটো আর সর্ষে বাটা দিয়ে এগুলো আর কি পাতলা ঝোল করব। মাছের ঝোলটা পাতলা করে একটু বেশি করে ঝোল করলে এটাই হয়ে যাবে। ভেবেছিলাম যে বাটা মাছের ঝোল আর ভাত করলে হয়ে যাবে। তো হাজবেন্ড বললেন বাকি মাছগুলো আমি রান্না করব। এই দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে তেলের পরে দেওয়া। এটা কী মাছের ঝোল হবে গো? বেলে মাছ। এটা দিয়ে আর বেলে মাছ, ওগুলো দেশি মাছ না, বেলে মাছগুলো দেশি বেলে মাছ, বেশি বড় না কিন্তু, দেশি বেলে মাছগুলো ছোট হয়। এই যে দেখো, এই যে ছোটো ছোটো এই বেলে মাছ দিয়ে এই কালো জিরে ফোড়ন এই আলু দিয়ে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এটা দিয়ে তারপরে সর্ষে লঙ্কা টমেটো একটু পোস্ত একটু মগজদানা এই সমস্ত বাটা দিয়ে হালকা করে পাতলা ওই মাছের ঝাল টাইপের হবে। আর এই দিকে দেখো একটা তরকারি মাছের হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ পুঁটি মাছ, কত বড় বড় দেখো পুঁটি মাছগুলো। দেখো পুঁটি মাছের পাতলা ঝোল হয়েছে, পটল আলু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে টমেটো দিয়ে একটু জিরে একটু আদা একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে বেশ ভালো করে খুব টেস্টি করে রান্না করেছে। আর এটা হচ্ছে তোমার ভীষণ পাতলা করে করা হয়েছে, যেহেতু গরমের মধ্যে না বেশি রিচ। 2:15 এখন একটু বাপের বাড়ি যেতে হবে, খাবার নিয়ে যাব ভাইয়ের জন্য। তো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, কাঁধে ব্যাগ হাতে ব্যাগ, এই ব্যাগের মধ্যে খাবার নিয়ে নেবো, ওই বাড়ি যাবো। ভাই মা অপেক্ষা করছে খাবে, তো খাবার সব টিফিন বাটি করে ভরে নিয়েছি, ওগুলো নিয়ে নেবো ব্যাগের মধ্যে। ওই যে রান্না করেছি 2 রকম মাছের ঝাল নিয়েছি, একটা তরকারি, এগুলো নিয়ে এখন যাবো ওই বাড়ি। মা আর ভাই বসে আছে, ওদের দেবো, ওরা খাবে। ভাই আর মায়ের জন্য খাবার নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার হাজবেন্ড আমার সঙ্গে গেলেন। তো এতটা রোদ্দুর না, রোদ্দুরে মনে হচ্ছে যেন পুড়িয়ে দেবে, ভীষণ ভীষণ রোদ্দুর, ভীষণ গরম। কিন্তু কি করব বলো, দুপুরবেলায় খাবার দিতে তো যেতেই হবে। ওরা আমাদের জন্য অপেক্ষা করে আছে কখন খাবার নিয়ে যাব।
তো যাই হোক, ওখানে খাবারটা দিয়ে বেশিক্ষণ দাঁড়াবো না, খাবারটা দিয়েই আবার চলে আসবো, কেননা বিকেলের দিকে আমাদের একটু বেরোনোর তাড়া আছে। আমরা দুজনে একটু যাব, একটু শপিং করার আছে, কিছু কিছু জিনিস আমার লাগবে। ও বলছিল বিকেলে নিয়ে যাবে, তো বাড়ি এসে গুছিয়ে নিলাম। এবার বিকেলের দিকে এবার একটু বেরোবো। তোমাদের বলছিলাম না, দুজনে মিলে বিকেলের দিকে একটু শপিংয়ে যাব, আবার বাড়ি আসবো, বাড়ি এসে আবার ক্লাস করাতে যাব। তো তাড়াতাড়ি করে শপিংটা করে আসতে হবে। এসে তারপরে আমি আমার কাজে বেরিয়ে যাব, ও ওর কাজে বেরিয়ে যাবে। তো ও আমাকে ব্যস্ত করছিল, ওই জন্য তাও আমি বলছি যে তোমাদেরকে বলতে তো হবে, ভিডিওটা অন করি, অন করে একটু বলি, বলে তারপরে যাব। তো শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। এবার যেতে যেতে খুব ভালো লাগছিল, ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, অতটা গরম নেই। দুপুরে যখন বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিল না বেরোলেই ভালো হতো, কিন্তু এখন বেরিয়ে খুব ভালোই লাগছিল। পাশে একটা দোকান দেখে বললাম একটু দাঁড়াও, তো ওখানে আইসক্রিম ছিল, আমি একটু আইসক্রিম খেলাম, আর ও একটু পান খেয়ে নিল। ও আইসক্রিম খাবে না বললো। যাই হোক, ভাত খেয়ে উঠে তারপরে গেলাম। তো আমার একটু আইসক্রিম খেতে ভালো লাগলো, ওর পান খেতে ভালো লাগলো, যার যেটা ভালো লাগে আর কি। তারপরে আবার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দিলাম। তো যেতে যেতে দেখছি আস্তে আস্তে সন্ধে গড়িয়ে আসছে। তো ততটাই ওয়েদারটা ভালো হচ্ছে, মানে যতটা রাতের দিকটা আসে ততই যেন শীতল হয় প্রকৃতি। তো এইদিকে এসে দেখছি কুর্তি কিনবো বলে ও নিয়ে আসলো এক জায়গায়, তো প্রচুর কুর্তি ছিল। তো সেখান থেকে কিছু কুর্তি কালেকশন করলাম, করে তারপরে আবার বাড়ির জন্য রওনা হব। খুব ব্যস্ত ছিলাম, তো খুব তাড়াতাড়ি করে দেখে যে কটা পছন্দ হয় নিয়ে নিলাম, নিয়ে বেশ কটাই নিয়েছিলাম। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ব্যস্ত ছিলাম, আমার ডান্সের ক্লাস দেরি হয়ে যাচ্ছিল, ও একটা কাজে যাবে, সেটাও দেরি হয়ে যাচ্ছিল। যাই হোক, ও মাঝে মাঝে একটু তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। আমিও ব্যস্ত ছিলাম, তাও দেখো কেনাকাটা করতে গেলে একটু তো দেরি হয়। তারপরে আবার দুজনে মিলে আবার বাইকে করে আবার বাড়ির দিকে চলে আসলাম। তো মোটামুটি ঘোরাটা ভালোই ছিল, যেতে আসতে এমন কিছু সময় আমাদের ব্যয় হয়নি, খুব কম সময়ের মধ্যেই চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।